নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেন সামি কাবাব বানিয়ে দেখাবো। এর জন্য আমি ছোলার ডাল নিয়েছি 1 বাটি মতন, ভিজিয়ে রেখেছিলাম, আর চিকেন নিয়েছি এখানে 250 গ্রাম মতন। এবার চলুন আমি কি করছি। এবার এর জন্যে আমি 3টে শুকনো লঙ্কা, গোলমরিচ, একটা বড় এলাচ, একটা বড় দারচিনি, আর নিয়েছি এখানে লবঙ্গ কয়েকটা, আর গোটা জিরে, বা যদি সাজিরে থাকে সাজিরেও নিতে পারেন। এরপর এটার একটা ড্রাই রোস্ট মশলা বানিয়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি চিকেন, ভেজানো ডাল সব এক এক করে এর মধ্যে আমি দিয়ে দেব। এরপর আমি দেব জল, আন্দাজ মতন জলটা দিতে হবে, যাতে জলটা এর মধ্যেই শুকিয়ে যায়, যাতে ফেলে দিতে না হয়। এরকম পরিমাণ আন্দাজ করে আপনারা জল দেবেন। এটা আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, অসুবিধা নেই, তবে প্রেসার কুকারের থেকে এমনি করলে ভালো হয়। এরপর আমি দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, এইভাবে কেটে রাখা, 2টো তেজপাতা, আর দিলাম 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট, তার সাথে কাঁচা পাকা একটু লঙ্কাও আমি বেটে দিয়েছিলাম। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম আমি আন্দাজ মতন নুন। আর যে গরম মশলা, যে গুঁড়োটা আমি তৈরি করেছিলাম সেটা, এটা কিন্তু ড্রাই রোস্ট মশলা নয়, এটা এমনি প্লেন মশলা। এরপর আমি এটাকে সেদ্ধ হতে ছেড়ে দিলাম। এই দেখুন, খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুলে প্রায় সেদ্ধ হয়ে এসছে, তখন আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওতে অ্যাড করে দিলাম, জাস্ট কালারের জন্য। এবার আমি নেড়ে নিচ্ছি, একটু দেখে নেব যে জলটা শুকিয়ে গেলে আমি এটা বন্ধ করে দেবো গ্যাসটা। এই দেখুন, নামিয়ে দিয়েছি আমি গ্যাস থেকে। এবার আমি চিকেনটাকে আলাদা করে নিয়েছি, আর ডালটা আলাদা করা আছে এইভাবে। এবার এগুলোকে আমি ঠান্ডা হলে পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর পেস্টটাই দেখুন আমার তৈরি হয়ে গেছে, পেস্টটাই যে। এরপর এক এক করে কিছু আমি মেশাবো, যেমন এখানে একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ, আর আছে মিহি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, একটা গোটা ডিম, এটা বাইন্ডিংয়ের জন্য আমি দেব। আর দিয়ে দেবো এখানে ধনে পাতা, আপনারা চাইলে এতে পুদিনা পাতাও দিতে পারেন। আমাদের যেহেতু ফ্লেভারটা ভালো লাগে না মিন্টের, তো সেজন্য আমি ওটা দিলাম না। আর এখানে দিয়ে দিলাম আমি লেবুর রস, আমচুর থাকলে আমচুর, যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। আর যখন আপনি কাবাবটা তৈরি করবেন তার আগে নুনের স্বাদটা অবশ্যই একটু টেস্ট করে দেখে নেবেন যে আর নুন লাগবে কি না। আমার যেমন আর লাগেনি। এরপর আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এবার একটু একটু করে নিয়ে আমি এটা কাবাবের শেপে বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে আমি গোল গোল করে একটা শেপ তৈরি করে নেব। এটা চাইলে আপনারা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন, কিন্তু যদি ফ্রিজে স্টোর করতে চান তাহলে এর সাথে কাঁচা পেঁয়াজটা মেশাবেন না। স্টোর করা থাকলে আপনারা যদি এটা স্টোর করে রেখে দেন, বাড়িতে হঠাৎ গেস্ট এলে এটা আপনারা ফ্রাই করে দিতে পারেন। আর খেতে খুব টেস্টি হয় এবং হেলদিও খুব, যেহেতু এখানে তেল মশলাটা খুব কম, মানে তেলটা কম ব্যবহার হয়। মশলা যদি বা ব্যবহার হয়েছে, কিন্তু তেলটা একদমই কম ব্যবহার হবে। এই দেখুন আমার কাবাবগুলো সব আমি করেছি, তৈরি হয়ে গেছে। এরপরে তেল একটু গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কাবাবগুলো ভেজে নেব। যদি দেখেন যে আপনার এই কাবাবটা যখন আপনি তৈরি করছেন একটু নরম থাকে, তো 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিলে, ডিপ ফ্রিজে নয়, এমনি নর্মাল যে জায়গা আছে সেখানে ফ্রিজে রেখে দেবেন। এখানে থাকলে দেখবেন শক্ত হয়ে যাবে কাবাবগুলো। খুব টেস্টি একটা রেসিপি, হেলদি টেস্টি। এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। শীতকালে সন্ধেবেলায় এরকম যদি কাবাব থাকে তাহলে তো আর কথাই নেই, তার সাথে কফি বা চা, ব্যাস সুন্দর একটা টিফিন হয়ে যাবে সন্ধ্যের।
এইভাবে হালকা হালকা করে সবগুলোকে ভেজে নিতে হবে। খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। গরম গরম আপনারা বানিয়ে খাবেন, অনেকে হয়তো বানিয়ে খেয়েওছেন। এবার আমি এগুলোকে তুলে নেব। হয়ে গেছে আমার গোল্ডেন ব্রাউন, দেখুন। এবার আমি সসের সাথে সার্ভ করে দিয়েছি, আর তার সাথে লেবু দিয়েছি, পাতিলেবু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন।